ওই যে দেখো সাজল ভাই। কি গো সাজল ভাই, মাছ পাইছো? মাছ আইসা হয়ে গেছে রে। কপি গেলে না মাছ ধুমু কেমনে? মাছ আইসা হয় নাই, মানুষ চিনা ফেলাইছে। যার ঘরে বউ নাই, মাছ তার টোপ গেলে না। তোর সাথে উনি কে? আগে কখনো তো এই গ্রামে দেই নাই। এটা আমার ভাবির ছোট বোন, আমার বেআইন লাগে। ও তোর বিয়ান মানে তো আমারও বিয়ান। তোর বিয়ানের নাম কি? শায়লা। তা আপনার কি বিয়া হইছে? কি যে বলেন না, বিয়া হইলে কি আর বেআইন নিয়ে ঘুরতাম? ঘুরতাম তোর জামাই নিয়া। হ্যাঁ তাই তো। এই সহজ কথাটা বোঝেন না বলেই তো আপনার বড়শিতে মাছ ধরে না। এখন ধরে নাই, কিন্তু ধরবো। মাছ বসির কাছে আইসা পড়ছে। কও কি, পানির উপর থেকে পানির ভেতরে মাছ দেখে ফেলাইলা? এই মাছ জলে বাস করে না রে, ডাঙায় বাস করে। কি কি কইলা? এইটা তো না বুঝলো চলবে। বুঝছি বুঝছি। আপা বেশিক্ষণ এখানে থাকলে পাগল হয়ে যেতে। চলো তুমি, চলো। কি গো সাজল ভাই, মাছ পাইছেন নাকি? না রে, মাছ হলে চালাক হয়ে গেছে, বড়শি খাই না। হাই রে, আমার বাসায় তো নতুন মেহমান আইছে। ও বাজান, বাড়িতে মেহমান এসছে। যা, গাছে তো দুটো ডাব পেরে লিয়ে। কি বললো মা? তুমি পাগল হইছো? আমি উঠবো গাছে? সিসি বাবা, মেহমানের সামনে এভাবে কেউ কয়? মা তুমি নিজেও জানো, তোমার হাতে ছাড়া আমার নিজের হাতে ভাত খাই না, আর তুমি কোন আক্কেলে আমার গাছে উঠতে পাও? এত বড় অপমান মুখের উপরে না কইলো? জ্যাম নেই হোক, এই ছেলেকেই আমার বিয়ে করতে হইব। তারপর দেখামো কিভাবে তোরে গাছে উঠাই। বান্দরের মতন সারা দিন গাছে উঠাই করে রাখবো। থাক চাচি, ডাব পাড়া লাগবো না, আমরা কিছুক্ষণ আগেই ডাব খাই আসছি। না রে? হ চাচি, হ্যাঁ ডাব খাই আসছি। দেখছো, তুমি খালি খালি আমার গাছে উঠতে করেছিলা, তোমার ডাব খেয়ে আইছে। ভালো করছে, তুই এখন আমার চোখের সামনে থেকে যা। আমি চিন্তা করতেছি, আমার বলা তো দিন দিন বড় হইতেছে, ওরে বিয়ার সাথে দেওয়ান লাগবো না, তায়াত্র মুখ দেওয়ান লাগবো না। আচ্ছা তাহলে কালকে গল্প লাগাই, সকলের বিয়ের জন্য একটা সুন্দরী মেয়ে দেখতে বলি। শোনেন, আপনারা কষ্ট করে মায়া দেওয়ান লাগবো না, আমি মায়া দেখছি। তাই নাকি? কবে দেখলা? আমাকে পাশের গ্রামে শান্ত আছে না, শান্তর হালি। বলে তুমি বলছো তোমার সাথে কথা বললে চলবে, তোমার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলার কোনো দরকার নেই। কোনো দরকার নেই চাচা, আমার সাথে কথা বলি। শ্বশুর শাশুড়ির কোনো দরকার নেই। শালীর বিয়ের দায়িত্ব শ্বশুর শাশুড়ি আমারই দিছে। চাচা উনি ঠিক কইছে, উনি তো বাড়ির বড় জামাই, তাই আমার আব্বা উনারে সব দায়িত্ব দিছে। উনি যেমনি কইব তেমনি হইব। তাহলে আমরা আগামী শুক্রবারে বিয়ের দিনটা ধার্য করি। তাছাড়া আমার ছেলেটা হচ্ছে আলসে, যত তাড়াতাড়ি কাজটা করা যায় ততই ভালো। তঙ্গু যেহেতু সম্মতি আছে, তাইলে আর আমার কিছু বলার নাই। বিয়েটা একবার হোক, তারপর তো সব আলসামি ছুটাম। কি বলো, সে কখন থেকে বসে আসছেন, আমারে দেখবেন না? বাড়ির ঠিকানা না দিয়া ঈদের দাও দাও, তাই না? মানে তুমি এক হাত দিয়ে ঘুমটাতে ধুইরা রাখছো, আর তুমি আমারে কো তোমারে দেখি না, ভালো করো। তো আমি তো ঘুমটা দিয়েই বসে থাকবো, আপনি আয়সা সেই ঘুমটা তুইলা আমারে দেখবেন, এটাই তো নিয়ম। শখ কত, মানে আমি এখন হাত বাড়াই তোমার ঘুমটা খুলবো, তারপর তোমার দেখবো, এত কষ্ট না আমার করার কোনো ইচ্ছা নেই। এইটুকু যদি করতে না পারো, এই জন্মে আর বাপ ডাক শোনা লাগবো না। তাই তো, আমি তো ঠিকই ভাবছিলাম। এই কারণে আমি শান্ত ভাইরা কইছিলাম আমার জন্য একটা গর্ভবতী মহিলা দেখতে। কি বললে তুমি? না না কিছু না, তুমি না দেখতে অনেক সুন্দর। খবরদার কথা ঘুরাইবা না, কথা ঘুরাই কোনো লাভ হইব না। বলো কি বলছো? কি সাংঘাতিক মেয়ে আপনি, দেখে একেবারে তুমি তো চলে আসছো। তুই সাংঘাতিকে দেখছিস কি? হ্যাঁ, তোদের বাড়িতে যেদিন বেড়াতে গেলাম, তোরা দুইটা ডাব পেরে দিতে বললো আমার শাশুড়ি, তুই আলসামের জন্য মুখের উপরে না করে দিলি। আর তোর আব্বা যেদিন আমাদের দেখতে গেল, আলসামের জন্য তুই আংটি পরাতে গেলি না। আজকে আবার বলতেছিস বিয়ের জন্য তুই গর্ভবতী মহিলা বুঝতেছিস? তোরে আজকে আমি উচিত শিক্ষা দেবো। ও আল্লাহ, কি বিয়ে করলাম? বন্ধুরা কইছিল বাসর রাতে বিড়াল মারতে, আরে তুই আমার কুত্তার মতো অপমান করতেছে। তুই অপমানের দেখছিস কি? হ্যাঁ, তোরে আজকে কুত্তার মতো পিটামো। আমা ও মা গো,